গেল রে, টেম্পোর বেজে গেল না? ঘন্টা শুনে তো তাই মনে হলো। এই কি হচ্ছে নাকি? কি করছো না তোমরা? কি হলো বলো, কি করতে যাচ্ছিলে তোমরা দুজন? কি হয়েছে? চিৎকার করছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে সেটা এদেরকে জিজ্ঞেস করো। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো ওদের কি করতে যাচ্ছিলে ওদের কাছে গিয়ে। আসলে ভোর হয়ে আসছে তো, আমরা তো তোমাদের ডাকতে এসেছিলাম। হ্যাঁ, আমরা তোমাদের ওঠাতে বসেছিলাম। হ্যাঁ গো, ভোরের আলো ফুটলেই তোমাদের তো আবার যাত্রা শুরু করতে হবে। আচ্ছা তুমি ওরম ভাবে চিৎকার করলে কেন গো? আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি গো, আবার শুধু শুধু তুমি আমার উপর সন্দেহ করছো। কিন্তু আমি যেন স্পষ্ট দেখলাম যে হয়নি। তুই কি বলতো, এইভাবে কেউ চিৎকার করে? আমি তো নিজেই ভয় পেয়ে গেছি। আসলে রাতের বেলা তো আমাদের বন্ধুটি ঠিক বুঝতে পারিনি। তোমরা কিছু মনে করো না গো। না না, ঠিক আছে ঠিক আছে। হয়নি, তুমি এমন চিৎকার করলে আমরা সবাই চমকে উঠলাম। থাক না ওসব কথা। তা উঠে যখন পড়েছো, তৈরি হয় না তো তাড়াতাড়ি। ভোরের আলো ফোটার আগে আমাদের রওনা দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের বেরোতে হবে, ভোর তো হয়ে গেল। কপাল জলে বেঁচে গেছি, নইলে ওই বাঘিনী মেয়েটার হাতে ধরা পড়লে যে কি হতো, হয়তো আমাদের দুজনকে একেবারে ছিঁড়ে খেত। শোন না, মুখের সামনে দেখ। রানীমা, রানীমা এ কি উটকো ঝামেলা হলো বলুন তো? হ্যাঁ, এই কাকন মালা তো ছিনে যোগের মতো লেগে আছে আমাদের সাথে। আমাদের কি একটু সময় দিচ্ছে না? এই প্রাসাদের দেওয়ালে দেওয়ালে ঘুরছে। আসলে আসলে ও আপনাকে বিশ্বাস করে বলে যেটা বলছে না, সেটা কিন্তু ওর ভরম। হ্যাঁ রানীমা, বিশ্বাস ও আপনাকে করতে পারেনি। আরে মরণ দশা, তুই তখন থেকে বকবক করছিস, কিন্তু থামবি? আরে বাবা, কি করে থামবো বলো তো, কি করে থামবো? রানীমা হলেন গিয়ে রূপনগরের রানী। ও সাহস পায় কি করে রানীমাকে নজরবন্দি করে রাখার? রানীমা চাইলেই না। আরে মরণ দশা, একই কথা বকর বকর বকর। একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে তো, কি করা যায়? সেটাই তো ভাবার চেষ্টা করা হচ্ছে, কোনো উপায় তো বেরোচ্ছে না। সত্যি এই কাকনমালা যেভাবে আমাদের উপর নজর রেখেছে, যেভাবে আমাদের এখানে আটক করে রেখেছে, তাতে তো মলো যা। একটা কথা বলি শোন, আমার মাথায় একটা কথা ঘুরছে সমানে, তোর মাথাতেও কি সে একই কথা ঘুরছে? কথাটা কি সেটা আমায় জানতে হবে, তবেই বলতে পারবো। আরে একটাই তো কথা। কথাটা কি? কাকনমালা কি বললো, মরণ দশা কি বললো? একটা নির্দিষ্ট জায়গা আমাদের যেতে বারণ করলো তো। কেন বারণ করলো মরণ দশা বলো, কারণটা কি? বুঝতে পারছো কিছু? তার মানে যেদিকে যেতেও বারণ করছিল সেদিকেই আছে সোনার গাছ। এই তো মরণ দশা, এখন তোমার মাথাটা ঠান্ডা হয়েছে, আমি যা বলছি বুঝতে পারছো। এবার তাহলে একটাই কাজ বাকি। অবশ্য ভূমিদের কি হলো সেটাও জানা দরকার। এক কাজ করো, তুমি আর কলকা তোমরা কাকনমালার কাছে যাও, ভূমিদের কি হলো সেটা জানার জন্য। ওকে ওই সব কথাতেই ব্যস্ত রাখো। আর আমি যাব ঠিক যেদিকে ও আমাদের যেতে বারণ করেছে, নিষিদ্ধ দিকে। তাহলে আর দেরি কেন রানীমা, চলুন এক্ষুনি যাওয়া যাক। চলো। আর একটুর জন্য ওদের মারতে পারলাম না, আমাদের আর কেল্লায় ফেরা হলো না রে। কোন মুখে ফিরবো ভেবে দেখেছিস? কাকন মালা যখন জানতে পারবে যে আমরা ওদের মারতে পারিনি, তখন আমাদের কি অবস্থা করবে ভেবে দেখেছিস? জানতে তো পারবেই, আমরা যে খবরটা দিলাম না সেটা দেখেই ও বুঝে যাবে। কি করব,
কি করবো আমরা এবার? কি করবো? ওদের তো কেল্লায় নিয়ে যেতেই হবে, আমাদের তো আর কোনো উপায় নেই। হ্যাঁ রে, আমরা যে কি করবো সেটা কাকুরের কাছে জানতেও যেতে পারবো না। কি ঝামেলা পড়লাম বলতো, সত্যি খুব ঝামেলা পড়লাম, খুব ঝামেলায় পড়ে গেলাম। এখন যে আমরা কি করি বুঝতে পারছি না, খুব ঝামেলায় পড়ে গেলাম রে। রাত্রির 3 প্রহর কেটে গেল, কোনো কোনো ইশারা ইঙ্গিত কিছুই এলো না ওদের কাছ থেকে। মারতে পারেনি, এখনো মারতে পারেনি। গোলাম আর বাদি মারতে পারেনি ওদের। কিচ্ছু হবে না ওদের দ্বারা, কিচ্ছু না। উফ, এতটুকু নিয়ে আমি আর পারি না। এখনো কেন কিছু জানাচ্ছে না আমাকে ওরা? পরিকল্পনাটা তোমাদের দুজনেরই মনে আছে তো? তোরা কথায় কথায় কাকুনমালাকে ভুলিয়ে রাখবি। ততক্ষণে সোনার কাজ আমি ঠিক খুঁজে বের করে নেব। হ্যাঁ মলোজা, মনে আছে, সব মনে আছে। ব্যাস হয়ে গেল। রানীমা, আবার তো এই কাকুনমালা আমাদের সামনে চলে এলো। তার মানে আপনার গাছ খুঁজতে যাওয়া হবে না। তোমরা এখানে? এদিকে তো কোনো খবরই এলো না। রূপনগরের রাজকন্যাকে এখনো মনে হয় মারতে পারেনি ওরা। ওরা কপালে আমার এখনো যদি কোনো খবর না এসে থাকে তাহলে মরণ দশা মারতে পারেনি। আমি তো আগেই বলেছিলাম ভূমিদের নাকি পরাস্ত করবে তোমার ওই গোলাম আর বাঁধি। এতই সহজ? যে কাজ আমি এতদিনে করতে পারলাম না সেই কাজ নাকি এবার কি হবে কাকুনমালা? ওরা তো প্রাসাদে এসে হাজির হবে। তারপর আর প্রাসাদে এসে যদি একবার সত্যি ফুলটা চুরি করে নিয়ে পালায় মরণ দশা, তাহলে তো মরে যা। কি হলো বলতো? আর কি পেয়ে গেল? পারবে না, কিছুতেই পারবে না এই কেল্লা থেকে ওই ফুল চুরি করতে। ওরা পথ বন্ধ করা আছে, আর ওই কাছের কাছে পৌঁছতে গেলে গোপন পথে যেতে হবে। আর সেই পথ শুধুমাত্র আমি জানি, একমাত্র আমি। গোপন পথ, যে পথের সন্ধান একমাত্র কাকুনমালা জানে। বেশ, সেটাও ঠিক জেনে নেব। ওদের মরতে হবেই, শুধু ভোরের আলো ফোটার অপেক্ষা। মৃত্যুর দেবীর অঞ্চলে রাত যেমন ভয়ানক, তেমন দিনও কিছু কম ভয়ানক নয়। তুই তখন এমন ভাবে চিৎকার করলি, ওরা কিন্তু বেশ ঘাবড়ে গেছে। কি মুশকিল, আমি চেঁচাবো না? আমার মনে হচ্ছিল যে ওরা তোদের ওপর ঝুঁকে পড়ে নিশ্চয়ই তোদের কোনো... আচ্ছা হৈমি, এখন এসব কথা থাক না। ভোরের আলো ফুটছে এখন, আমাদের তো প্রাসাদে পৌঁছতে হবে নাকি? আমার কিন্তু মনে হয় যে কাকনমালার প্রাসাদ এখান থেকে খুব একটা দূরে নয়, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু কাকুনমালার প্রাসাদে গিয়ে আমরা বলবোটা কি? মানে সে যদি সহজে রাজি না হয় তাহলে তো... রাজকন্যা, আমার মন বলছে একটা অসুবিধে হবে না। আপনি যদি কাকুনমালাকে পুরো বিষয়টা ভালো করে বুঝিয়ে বলেন, তাহলে সে আপনার কথা ফেলতেই পারবে না। আমার কথা ফেলতে পারবে না? তা এমন কেন মনে হলো তোমার? কারণ আপনার কথা যে সহজে ফেলা যায় না রাজকন্যা। তাই বুঝি? তাহলে তুমিও একটা কথা শুনে রেখে দাও সেনাপতিপুত্র, আমি কিন্তু রূপনগরের রাজকন্যা। এরপর থেকে তুমিও আমার কোনো কথা ফেলতে পারবে না, আমার সব কথা তোমায় মেনে চলতে হবে। সে আর বলতে, রাজকন্যার সব কথা আমার কাছে আদেশের মতো।
আপনার সব কথা শুনতে আমি বাধ্য রাজকন্যা। আচ্ছা, বাইরে কিন্তু এতক্ষণে ভোরের আলো ফুটে গেছে, আমাদের এবার যেতে হবে। যাওয়া যাক, চলুন আসুন। ভোরের আলো ফুটে গেছে তো, এবার আমাদের যাত্রা শুরু করতে হবে তো। না, আর হাতে মাত্র কটা দিন আছে। রাজকন্যা এদিকে প্রবাল দ্বীপে কথা দিয়ে এসেছেন, উর্মিমালাকে সারিয়ে তুলবেনি। রাজকন্যার কথা যেভাবেই হোক না কেন, আমাকে রক্ষা করতেই হবে। অগ্নি, ভোরের আলো তো ফুটেই গেল, চলো তাহলে। হ্যাঁ চলো চলো চলো। চলুন। আর একটু পথ এগোলেই তো প্রাসাদ এসে যাবে। এবার কাকুনমালাকে ওখান থেকে কিছু দেখতে পাচ্ছে না? হ্যাঁ, ওখান থেকে একটু আটকে রাখার চেষ্টা করতে হচ্ছে না? কি বলিস? হ্যাঁ, কি হলো কি সেনাপতি পুত্র, তুমি আমাকে এভাবে ধরলে কেন? তুমি জানো না আমি রূপনগরের রাজকন্যা? না মানে আপনি পড়ে গেছিলেন তাই না। আপনাকে। তুমি আমাকে এভাবে স্পর্শ করতে পারো না। অন্তত আমি যতক্ষণ না অনুমতি দেব ততক্ষণ তো কিছুতেই না। অগ্নি, সামনেটাই ছিলে আর হাতটা ধরতে পারলে না। কি জোরে পড়ে গেলাম। বরফে আমার হাঁটার অভ্যেস নেই জানোই তো। না মানে রাজকন্যা, আপনিই তো অনুমতি দিলেন না, তাই স্পর্শ করলাম না। অগ্নি, আমি তো মজা করছিলাম। উফ, নাও এবার হাতটা দাও তো, উঠতে পারছি না তো। আমিও তো মজা করছিলাম আপনার সাথে। চলো। ওই দেখো প্রাসাদ। অগ্নি, ভূমি, তাড়াতাড়ি এসো। ওই দেখ। এ নিশ্চয়ই কাকনমালার কাণ্ড। সে নিশ্চয়ই কোনো একটা জাদু করেছে, আমাদের আরেকটা সুযোগ করে দিয়েছে এদের শেষ করে দেওয়ার। ঠিক বলেছিস, তবে চ ওদের আরেকবার ভয় দেখাই। দেখলে কাকুনমালার কাণ্ডটা দেখলে? কি ভয়ানক বলো তো। কেল্লাটা এত কাছে ছিল, দূরে করে আমাদের বিপদে ফেলে দিল। আরো কতটা পথ যে যেতে হবে। এখানে আর অপেক্ষা করে কি হবে, চলো যাওয়া যাক। অগ্নি, ভূমি, সাবধান। এমন সময় ঝড় এলো কোথা থেকে? ওই গুহার মধ্যে দিয়ে পথ আছে, কেল্লায় দ্রুত প্রবেশ করা যাবে। এসো তোমরা, আমার সাথে এসো। দাঁড়া, ওদের আগে এগিয়ে যেতে দে, তাহলেই তো আসল খেলাটা জমবে। মনে রাখিস, সুযোগ বুঝে আমাদের পালাতে হবে, না হলে বিপদের খাড়া ওদের সঙ্গে সঙ্গে আমাদের ঘাড়েও পড়বে। হ্যাঁ, এই গুহার ভিতরটা কি
কেমন অদ্ভুত তাই না? আর কেমন একটা গা ছমছমে ব্যাপারও আছে। আসলে তুষার পাহাড়ের জায়গা না, ওই জন্য মনে হয়। কিন্তু কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, কোন দিকে যেতে হবে? আরে এই, তোমরা ওখানে কেন দাঁড়িয়ে আছো বলো তো? এদিকে এসো, বলো আমাদের কোন দিকে যেতে হবে। ও বাবা, গুহায় ঢুকতে গিয়ে এমন হোঁচট লাগলো পায়ে, খুব কষ্ট হচ্ছে গো হাঁটতে। তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? তোমরা এগিয়ে যাও না, এই পথ ধরে যেতে যেতেই কেলায় পৌঁছে যাবে। তোমরা যাও, আমরা একটু ধীরে ধীরে আসি। হ্যাঁ, তোমরা এগোও না। হ্যাঁ, তোমরা যাও, আমরা আসছি। ওরা যখন বলছে সামনের দিকেই পথ রয়েছে রাজকন্যা, তাহলে চলুন না সামনের দিকটা আমরা এগিয়ে দেখি। চলো। হ্যাঁ, চলো। সাবধান তোমরা। দেখো সর্বনাশ, এ তো বিশাল বড় খবর। আমি তো এটা আগে লক্ষ্যই করিনি। তুই লক্ষ্য করিসনি তো কি হয়েছে বল? তোর সেনাপতি পুত্র যখন লক্ষ্য করেছে তখন তোর আর চিন্তা নেই। এই কি কথা হয়নি? থাক, থাক, তুমি আর বলতে হবে না। তুমি তো তোমার কাজই করেছো, তাই না? এখন সরো দেখি, আমাকে দেখতে দাও। শোন, আমি আগে লাফ দিয়ে দেখছি, তারপর তোরা এক, ঠিক আছে? এবার তবে আমার পালা। আয়। রাজকন্যা, আপনার অনুমতি ছাড়া আপনাকে আবার আমি স্পর্শ করলাম। কিন্তু সেনাপতি পুত্র, এই গহ্বর আমি পার হব কি করে? আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আমার এই দুই হাতে পা রেখে আমি আপনাকে ওই গহ্বর পার করিয়ে দেবো। আসুন। না না অগ্নি, তোমার হাতে আমি পা কি করে রাখবো? আর যে কোনো উপায় নেই ভূমি, এসো আমার হাতে ভর দাও, তাড়াতাড়ি করো, এসো। অগ্নি, এবার তুমিও চলে আসো। বলছিলাম যে আমরা কি এবার যেতে পারি? মানে তোমরা যদি চাও আর কি। চল তাহলে। চলো। একটা আওয়াজ পেলে? হ্যাঁ হৈমি, মনে হচ্ছে আমরা গুহার শেষ প্রান্তে চলে এসেছি। তার মানে কেল্লা খুব বেশি দূর নয়। এ তো কোনো দৈত্যের পায়ের আওয়াজ মনে হচ্ছে।